রাধে রাধে বন্ধুরা, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট সংসারে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের ডেইলি ব্লগটা শুরু করছি। আজ শনিবার, সকাল প্রায় 7টা বাজে। আজকে একটু দেরি করে উঠেছি। শনিবার যেহেতু হাজবেন্ডের অফিস নেই, তাই একটু দেরি করে উঠলাম। আর তারপরে সকালবেলা উঠেই গোপু সোনাকে উঠাতে চলে এসেছে। যদিও আজকে বাল্য সেবাটা শাশুড়ি মা দিচ্ছে। আর সকালবেলা কিন্তু ফুল বেলপাতাও চলে এসেছে। গোপু সোনাকে উঠিয়ে তাকে চুল পরিয়ে, টুপি পরিয়ে, আর ওদিকে বাঁশি, যেটা গোপালের সব থেকে প্রিয়, এবং তারপর বাল্য সেবা দেওয়া হলো। বাল্য সেবায় আজকে ড্রাই ফ্রুটস দেওয়া হয়েছিল। আর অবশ্যই কিন্তু গোপালকে খেতে দিলেই তুলসী পাতা অবশ্যই দিতে হবে। যাই হোক, তারপর সেই সব দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে আগের দিনে যে বাসনগুলো ছিল সেগুলো সব আগে তুলে নিলাম। ওদিকে কিন্তু ভাত হয়ে গেছে, তার কিছুটা হওয়ার পরে আমি বন্ধ করে রাখি, যেমন তেমনই বন্ধ করে রেখেছি। আর তারপরে চা খাওয়া ইতিমধ্যে হয়ে গেছে, তাই কাউন্টার টপটা একবার পরিষ্কার করে নিলাম। না হলে না, এরপরে যখন মেইন রান্না শুরু হবে, চারিদিকে এত জল থাকে এত কাজ করতে গিয়ে, তখন আর করার সময় হয়ে ওঠে না। তাই এইভাবে করে পরিষ্কার করলাম। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার একজন হেল্পিং হ্যান্ড এসেছে নতুন। তো সেই দিদি আসে অনেকটা বেলাতে, আমি অফিসে যাওয়ার পরে তারপরেই আসে। আর জানো তো, এই যে দেখছো ময়লার বাটিটা রেখেছি, এখানে কিন্তু সবসময় আমি একটা প্লাস্টিক দিয়ে তারপরে রাখি। তাতে কি বলতো, সমস্ত ময়লাগুলো যখনই ফেলবো শুধু প্লাস্টিকটা ধরে ফেলে দিলেই হয়ে যায়। আর ওই যে যে ছাঁকনিটা দেখালাম, ওটা কিন্তু আমার বেসিনে ওটা দিয়ে রাখি। তাহলে কি বলতো, একটা ভাতের দানাও বেসিন দিয়ে গলবে না। আসলে আমার না প্রায় সময় আগে এই সমস্যাটা হতো, ভাতের দানা গিয়ে ফ্লোরটা পুরো আটকে যেত, আর তখন খুব সমস্যায় পড়তাম। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাঘর সমস্ত পরিষ্কার করে আজকে একটু এসেছি ঘরটাকে ডিপ ক্লিনিং করবো। ওদিকে কিন্তু ভাত হয়ে গেছে, ডালও সিটি দিয়ে রেখে এসেছি। শাশুড়ি মা সবজি কাটছেন, এই সুযোগে ভাবলাম আমি তাড়াতাড়ি করে একটু ঝুলগুলো ফেলে দিই। অনেক দিনই না ঠিকঠাক করে পরিষ্কার করা হচ্ছে না। আসলে কয়েকদিন আগে তো তারকেশ্বর গেছিলাম, তারপরে এসেছি, পরে আবার ননদের বাড়িতে নেমন্তন্ন ছিল। এই করে দুটো রবিবার পরপর বাড়ি ছিলাম না। তাই ভাবলাম আজকে এটা যদি না করি, এরপরে আবার ছেলের পরীক্ষা শুরু হয়ে যাবে, সেই সময় আবার করতে পারবো না। তাই আজকে বেডরুমটাকে একটু পরিষ্কার করে নিলাম। প্রতিদিনের মতন আবারও বলবো, এই পর্যন্ত ভিডিও দেখে যদি কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেই জায়গাটার নাম লিখো, তাহলে তোমাদের সাথে আমার পরিচয়টা হয়ে যাবে। তোমরা হয়তো দেখো কিন্তু কমেন্টস করো না, যার ফলে সবার সাথে ঠিকঠাক আমার পরিচয়ও নেই। তাই ভাবলাম এই সুযোগেই তোমাদের পরিচয় হওয়ার জন্য আরেকবার বলে দিই। আর আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার পরিবারে থেকে যেতে পারো, অর্থাৎ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে পারো। আর তুমি যদি অলরেডি এই কাজটা করে রেখেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর শীত তো চলেই গেছে, সেই কারণে ভাবছি শীতের সমস্ত কিছুই উঠিয়ে দেব। সব কিছু এক জায়গায় ভাঁজ করে রাখছি, কিছু কিছু কেচে দিয়েছি, কিছু কাঁচা বাকি রয়েছে। আর আমার যে ডিজাইনটা দেখলে, এটা কিন্তু বিয়েতে আমার বাবা দিয়েছিল। এগুলো হচ্ছে আমার বাবার স্মৃতি। এগুলোকে আঁকড়ে ধরেই বাবাকে থাকতে ইচ্ছে করে। বাবাকে তো আর ফেরত পাবো না, বাবার এই স্মৃতিগুলোকে সাথে নিয়েই সারা জীবন তার আশীর্বাদকে পাশে রাখতে পারবো। এটাই যেন আমার কাছে বিশাল বড় পাওয়া। ইমোশনাল হয়ে পড়েছিলাম, কিছু মনে করো না। আসলে বাবা মা কি যে জিনিস, বাবা মা বেঁচে থাকলে সেই মর্মটা বোঝা যায় না। যখন তাদেরকে হারিয়ে ফেলি, তখন আমাদের মতন সন্তানেরা খুব কষ্ট পায়। তাই যাদের কাছে বাবা মা আছে, তাদেরকে যত্ন নিও। সেই অমূল্য ধনগুলোকে হারাতে দিও না। আর হারিয়ে যাওয়ার পর আমার মতন অবস্থায় কান্না শুরু করবে। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সকাল থেকে অনেকটাই কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম। স্নান করে চলে এসেছি, এখন অফিসের জন্য রেডি হব। ভাবলাম এই সুযোগে কথা বলি, বেশ অনেকদিন ধরে সামনাসামনি কোনো কথা বলা হচ্ছে না। লাইফটা খুব বিজি হয়ে গেছে, এত বিজি হয়ে গেছে বলার মতন নয়। মানে কাজ করে যেন শেষ করতে পারছি না, প্রচন্ড কাজের চাপ। যাই হোক, তবু হাল ছাড়লে হবে না।
আমরা মেয়েরা হার মানতে জানি না, বিশেষ করে আমি কোনো কিছুতে হার মানব না। যতটা সাধ্য চেষ্টা করে যাব জেতার জন্য, তার জন্য নিজেকে যতটা এফোর্ট দিতে হয় দেব। তবে ইদানিং না শরীরটা খুব একটা ভালো নেই, প্রেশার বেড়ে গেছে, প্রেশার ওষুধ নিতে হচ্ছে, না হলে শরীর ঠিক থাকছে না। আর ইদানিং খুব মাথা ঘোরাচ্ছে, এটা কেন হচ্ছে ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছি একটু রেস্টের প্রয়োজন, যার জন্যই এই ব্লগটাকে একদিন ছাড়া ছাড়া করছি, কন্টিনিউ করছি না। এগুলো করতে গেলে অনেকটা চাপ, অ্যাজ এ হোম মেকার প্লাস ওয়ার্কিং ওমেন, হেভি টাফ ব্যাপার। সেই কারণেই বেশি চাপ নিচ্ছি না, ডেইলি ব্লগ দিচ্ছি না, একদিন ছাড়া ছাড়া দিচ্ছি। তাও ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করাতে পারছি না। ঘর পরিষ্কার করতে করতে রান্না করেছি, কিন্তু সেই সময় আর ভিডিও করতে পারিনি, তাই এই মুহূর্তে একটু দেখিয়ে দিলাম। এই যে শুক্তো ডাল করেছি, সবজি কাটা রয়েছে, আর ওদিকে লাল শাক হয়ে গেছে, আর এদিকে মটর ডালকে সিটি দিয়ে রেখেছি, আর ছেলের জন্য দুধ গরম করে রেখে গেলাম। আর এখানে সমস্ত সবজি একটু ভাপে বসানো হয়েছে, ব্যাস, এরপরে আর সময় নেই। আর তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, একটু ইমোশনাল হয়ে গেছিলাম বাবার কথা মনে পড়াতে। আসলে বাবা মা আমাদের জীবনে গুরুত্ব অপরিসীম, কাজেই যাদের কাছে বাবা মা আছে তারা সেই সুযোগটাকে আচ্ছাড়া করো না। অফিস থেকে এসেছি অনেকক্ষণই, প্রায় 6:30 ঢুকে পড়েছি। তারপর ঘরে এসে নিচে ফ্রেশ হলাম এবং ছেলেকে পড়াতে বসেছি। তো ভাবলাম চলো ব্লগটা তো শেষ করা হয়নি, শেষ করতে হবে। তো আজকে কি কি রান্না হয়েছিল সেটা দেখাবো, আর লাস্ট অব্দি ঘরের ফাইনাল লুকটা দেখাবো। চলো, ডাল, এখানে বেগুন ভাজা সকালেই দেখালাম, এটার মধ্যে তরকারি লাবড়া টাইপের, আর আছে এখানে সবজি দিয়ে ডাল, লাউয়ের ডগা দিয়ে ডাল। এই মোটামুটি হয়েছে। এই ডালটা লেবু ছাড়া ভালো লাগে না, কাজে লেবু দিয়েই বেশি ভালো লাগে। আর ছিল লাল শাক আর লেবু। এই মোটামুটি রান্না। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ব্যাস সব শেষ। আর এই হচ্ছে আমার বেডরুমের ফাইনাল লুক। চাদর পাতা হয়ে গেছে আর বালিশের কভারগুলো রেখে দিয়েছি, কিন্তু এসে যেন দেখেছি ছেলে পুরো নন্ডভন্ড করে রেখেছে। আবারও পুরোটা গোছালাম। আর এদিকে দেখবে ছেলে কি করছে, কম্বলটাকে নিয়ে একটু বলেছি এটা একটু ধর, আমি এক্ষুনি নিচ্ছি, সে মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। কি বলছে জানো? কম্বল ম্যান। না আরে দম বন্ধ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কম্বল ম্যান। কম্বলটা সকালে দেখিয়েছিলাম, সেটাকে কিন্তু ছাদে দিতে গেছিলাম রোদ খাওয়াতে, আর হয়ে গেল। আর কম্বলটা এখন আর প্রয়োজন হবে না, এত মোটা কম্বল আর এই শীতে বা এসি চালালেও প্রয়োজন হয় না। তো এটাকে এবার ভাঁজ করে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে তারপরে আমি এটাকে নেপথলিন দিয়ে তারপর বক্সে বা ডিভাইনে ঢুকিয়ে দেব। এই মোটামুটি আজকের কাজ হলো। চলো এটাকে ঢুকিয়ে
আর জানো তো কদিন ধরেই কিন্তু আমাদের নিরামিষ খাওয়া হচ্ছে। মানে শনিবার দিন এমনি নিরামিষ খাই। রবিবার দিন বাংলা মাসের ৩ তারিখ সেই দিনটাও আমরা নিরামিষ খাই। আবার সোমবার তো খাই। মানে কি বলবো গত কয়েকদিন ধরে শুধু নিরামিষ আর নিরামিষ আর ভালো লাগছে না। সকাল থেকে তো অনেক রান্নায় অনেক কিছুই দেখালাম। তবুও আমার ছেলের মন ভরেনি। রাত্রেবেলা শুরু করেছে ভেন্ডি ভাজা খাবে। তো আমি যেহেতু করে দিতে রাজি হইনি, ব্যাস নিজেই চলে এসেছে। একা একা ছুরি দিয়ে ভেন্ডি কেটে কড়াও বসে দিয়েছে। তো আমি তখন দৌড়ে চলে আসলাম। আর আমাকে বলছে তাড়াতাড়ি তুমি ভিডিও করো, এটা তোমার একটা টপ টপ কন্টেন্ট হবে। যাই হোক, আমি একটু ভিডিও করলাম আর ও বেশ খুশি হলো। আর তারপরে রাতে সবাই মিলে একসাথে ডিনার করলাম। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যেতে যেতে আমার ছেলেই নিজের থালায় খাবার বেড়ে নিচ্ছে এবং তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছে কি কি খাবার হচ্ছে। চলো দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। দেখুন আমার থালা রেডি, মানে থালি।